আসসালামু আলাইকুম। আজকে ক্যালকুলাস 1 এটার চ্যাপ্টার 1A ফাংশন এই অধ্যায়টা দুইটা ম্যাথ সমাধান করাবো। তো দেখো যে এটা হচ্ছে যে উদাহরণ নাম্বার হচ্ছে 14 এখানে আমি 1 নাম্বারটা সমাধান করাবো। প্রশ্নে বলছে যে নিম্নের ফাংশনগুলির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো আমি প্রথমটা সমাধান করাচ্ছি। দেখো যে এখানে আমি কি করলাম, এখানে উত্তর সহ আমি তুলে নিলাম বোঝানোর সুবিধার্থে। এটা প্রশ্নে দেওয়া আছে এই লাইনটা, আমরা এটাকে কি করব, মিডল টার্ম করব। আমরা স্কুল লাইফ থেকেই মিডল টার্ম পারি। তো দেখো এটাকে যখন ভাঙলাম, এই যে 5x মাইনাসের 5x মাইনাসের 2x, এটাকে ভেঙে আমরা এটাকে মিডল টার্ম করলাম। করার পর দেখো যে এখানে y এর মান বাস্তব হবে যদি x মাইনাস 5 আর হচ্ছে x মাইনাস 2, এটা হচ্ছে গ্রেটার দেন আর ইকুয়াল চিহ্ন সহ হবে 0 হয়, অর্থাৎ এটা এটা 0 সমান অথবা 0 চেয়ে বড় হবে। তো দেখো যখন এখানে দেখো 2 কিন্তু ছোট, 5 হচ্ছে বড়, এক্সট্রা যেটা হবে x হবে ছোটটা থেকে ছোট বা সমান। দেখো 2 হচ্ছে ছোট আর এই 2 থেকে কিন্তু এক্সট্রাও ছোট বা সমান। ঠিক একইভাবে এখানে যে 5 হচ্ছে বড় সংখ্যা এখানে, তো বড় সংখ্যা থেকেও এটা বড় হবে, 5 থেকে এটা বড় অথবা সমান হবে। এটা করার পর, এতটুকু করার পর আমরা এখন করব হচ্ছে ডোমেন নির্ণয় করব। তাহলে দেখো আমাদের এই ডোমেন নির্ণয় করার ক্ষেত্রে যে এক্স এখানে কোলন দিয়ে আবার এক্স দিয়ে এখানে যে সংখ্যাটা ছিল 2 আর 5, এটা আমরা এখানে লিখে দিব, এতটুক আমরা তুলে দিব, শুধু এক্সটা এখানে বাড়তি লিখতে হবে। এখন দেখো যে এই যে এখানে সমান চিহ্ন আছে, অর্থাৎ গ্রেটার দেন আর হচ্ছে সমান। এখন এখানে দেখো যে 2 এর সমান সমান আছে বিদায় এখানে আমরা কি দিব, বদ্ধ ব্রেকেটটা দেব, আর এটা হচ্ছে খোলা খোলা ব্রেকেট, এটা হচ্ছে বদ্ধ ব্রেকেট। আর এখানে দেখো এক্স দেওয়া, এক্সটা দেখো যে এক্স কিন্তু 2 থেকে এখানে ছোট, এজন্য মাইনাস ইনফিনিটি। এক্সটা যে কতটুকু যাবে তা কিন্তু আমরা জানি না, তো সেজন্য আমরা কি করলাম, এখানে এটাকে ইনফিনিটি অর্থাৎ অসীম দিয়ে দিব, আর এখানে মাইনাস দিব কারণ এখানে 2 থেকে কিন্তু এক্সট্রা ছোট। ঠিক একইভাবে এই যে এখানে ইউনিয়ন আর হচ্ছে এখানে দেখো যে 5 দেখো যে এখানে সমান চিহ্ন আছে, সেজন্য এখানে 5টা বদ্ধ ব্যবধিতে হবে। ঠিক একইভাবে এখানে দেখো এক্সটা কিন্তু 5-এর চেয়ে এখানে বড়, সেজন্য এক্স এর মান যে কতটুকু বা কোথায় এটার সীমা আছে সেটা আমরা জানি না, সেজন্য এখানে হবে কি প্লাসের ইনফিনিটি। তো এই হচ্ছে এটার ডোমেন। এখন খেয়াল করো যে ওয়াই, আবার কি করব, ওয়াই ইকুয়াল এই যে আমাদের এখানে ছিল এটা এটা আমরা আবার এখানে লিখে নেব যে এখানে এটাকে 1 নং সমীকরণ দেব। এখন 1 নং এ ওয়াই এর মান সর্বদা ধনাত্মক বা শূন্য হবে। এখানে যে ওয়াই এর মানটা ধনাত্মক হবে অথবা শূন্য হবে, ঋণাত্মক মান এখানে হবে না। দেখো এখানে এই ব্রেকেটটা তোলার জন্য এখানে কি করে নিলাম, বর্গ করে নিলাম, আর ওয়াইটা কিন্তু 0 থেকে ছোট হবে না, এজন্য এখানে এই যে কাটা দিয়ে দিলাম। এখন দেখো এই লাইনটা আমরা কি করলাম, শুধুমাত্র বর্গ করলাম। বর্গ করার পর দেখো সবগুলি আমরা এক পাশে নিয়ে এলাম, ওই পাশের যে এক পাশে সবটা নিয়ে এলাম। এখন দেখো যে এখানে এক্স এর মান বাস্তব এবং সংজ্ঞায়িত হবে যদি নিশ্চয়ক গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, অর্থাৎ নিশ্চয়ক আমরা জানি কি b² - 4ac, এটা হচ্ছে নিশ্চয়ক। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, এখানে দেখো b² কোনটা হবে, এটা a, এটা b, এই যে পুরাটুকু হচ্ছে c। তো সেক্ষেত্রে বি কোনটা হবে, -7, সেজন্য -7², তার মানে কি b² - 4 এ হচ্ছে দেখো এক্স এর সাথে কোনো সংখ্যা নেই মানে কি 1 আছে, সেজন্য এখানে 1 দিলাম। আর সি 10 - y² হচ্ছে এখানে সি, আর এখানে 0টা কিন্তু ওয়াইয়ের ছোট হবে না, এটা আমাদের পুরো প্রতিটা লাইনে দিয়ে দিতে হবে। এবার দেখো
-7 কে যদি আমরা স্কোয়ার করি 49 মাইনাস, এখানে এটাকে ক্যালকুলেশন করলে এটা এই লাইনটা হবে। এখন দেখো যে 49 থেকে যদি 40টা চলে যায় 9 হবে। শুধুমাত্র আমরা এখানে সাধারণ ক্যালকুলেশন করব। আর এখানে দেখো যে 4y²। এখন দেখো যে মাইনাসের এখানে প্লাসের 9টা যদি ওই পাশে যায় মাইনাসের 9, আর এখানে 4টা ওয়াই এর সাথে গুণ আকারে আছে, সেজন্য এখানে গেলে ভাগ আকার হবে। আর 9 আর 4কে যদি আমরা কাটাকাটি করি 3/2 পাবো। এখন দেখো যে এখানে তো মাইনাস এসেছে, তো সেক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে এইটাকে আমরা 0 ধরতে পারি। এজন্য আমরা এখানে রেঞ্জ আমাদের যেটা হবে তা হচ্ছে যে RF ইকুয়াল হচ্ছে এই যে ওয়াই, এখানে কোলন ওয়াই, এই যে এই মানটা আমরা বসিয়ে দেব। এখন দেখো এই যে 0টা কিন্তু এখানে সমান চিহ্ন আছে, এখানে 0 আছে, সেজন্য এটা হচ্ছে বদ্ধ বিপরীতে। আর এটা হচ্ছে দেখো ওয়াই এর মান কতটুকু আছে তা আমরা জানি না, সেজন্য এটা হচ্ছে ইনফিনিটি। দেখো আরেকটি ম্যাথ, এটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়াই ইকুয়াল হচ্ছে √(x² - 4x + 3)। এটার আমরা ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। দেখো যে এখানে আমি এটাকে আবার মিডল টার্ম করালাম। এর আগে যে অঙ্কটা করিয়েছি ঠিক একই নিয়মে যে মিডল টার্ম করব। ওয়াই এর মান বাস্তব হবে যদি, তারপর দেখো ঠিক ওই একই নিয়মে যে এখানে এই যে ছোটটা থেকে এক্সট্রা ছোট হবে বা সমান, আর বড়টা থেকে এক্সট্রা বড় হবে বা সমান হবে। আর এখানে ডোমেন একইভাবে আমরা তুলে নিলাম। এখানে দেখো এই যে কি আছে, সমান চিহ্নটা আছে, সেজন্য ওয়ানটা হবে কি, ওয়ানটা হবে এখানে বদ্ধ ব্যবধিতে। আর এখানে এক্সট্রা কতটুক পর্যন্ত আছে এর মান আমরা জানি না, সেজন্য এখানে -∞। মাইনাসটা হওয়ার কারণ হচ্ছে এখানে ওয়ানের তুলনায় এক্সট্রা ছোট। ঠিক একইভাবে এইটাও এই যে সমান চিহ্নটা আছে, সেজন্য 3 বদ্ধ ব্যবধিতে, ইনফিনিটি খোলা ব্যবধিতে। এখন দেখো ওয়াই কে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। 1 নং সমীকরণ সর্বদা 1 নং সমীকরণের মান সর্বদা ধনাত্মক বা শূন্য হবে। ঠিক একইভাবে এটাকে আমরা কি করলাম, এখানে এই সবটুকু লাইনটাকে এক পাশে আনলাম। হ্যাঁ, এটাকে বর্গ করলাম আর এখানে সবটুকু লাইনকে এক পাশে আনলাম। আনার পর এখানে দেখো যে আবার আমরা এখানে নিশ্চয়কের সূত্রটা এখানে ফেলবো, যে b² - 4ac। এখানে এই যে বি², এখানে বি এর মান যেটা হবে সেটা হচ্ছে এখানে দেখো -4। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো ঠিক একইভাবে এখানে আমরা ক্যালকুলেশন করার পর এই মানটা এখানে দেখো আবার এই মাইনাস বের হয়েছে, সেজন্য 0 নিলাম। 0 নিয়ে এখানে দেখো যে এই মানটা এখানে বসালাম, এখানে সমান চিহ্নটা হবে, বসালাম। এখন দেখো যে 0টা হচ্ছে সমান আছে, সেজন্য 0 হচ্ছে এখানে বদ্ধ ব্যবধিতে। আর ওয়াই এর মান এখানে হচ্ছে অসীম, সেজন্য এখানে এটা কি হয়েছে, ইনফিনিটি হয়েছে। এই দুইটা ম্যাথ ছিল ঠিক একই রকমের। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বা এই অনুযায়ী যে নিয়মের অঙ্ক আছে বইয়ে তোমরা অবশ্যই করার চেষ্টা করবে। আর না বুঝলে আমাকে কমেন্টে জানাবে, আমি সেই অনুযায়ী অঙ্ক দেওয়ার চেষ্টা করব।